তো আজকে আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্সের তৃতীয় ক্লাস। আমরা ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপ সফটওয়্যারটি ফটোশপ সফটওয়্যারটি ওপেন হইতে একটু লোড নিবে, তারপরেই ওপেন হয়ে যাবে, সমস্যা নাই। ফটোশপ সফটওয়্যারটি আমাদের মাঝে ওপেন হয়েছে। এখন আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট নিউ বা Ctrl+N বা এই ফাইল থেকে আমরা আর্টবোর্ড নেওয়া শিখছিলাম, নিউতে দিলেও হয়। এখান থেকে আমি A4 সাইজের পেজটা নেব, A4 সাইজ দিয়ে ক্রিয়েট। আমাদের সামনে A4 সাইজের পেজটা আসছে। আমি এখন Ctrl+0 দিয়ে জুম করে নিই এটাকে। আমরা আগের ক্লাসে আমরা এই যে প্রথম ক্লাসটা দেখছিলাম মুভ টুল, রেক্টেঙ্গেল টুল, তার ভিতরেগুলা, তারপরে দেখছিলাম লেসার টুল এর ভিতরেগুলা সবগুলো দেখছিলাম। তারপরে এই যে অবজেক্ট সিলেকশন টুল, তারপরে কুইক সিলেকশন টুল সবগুলো দেখছিলাম। এরপরে ক্রপ টুলের ভিতরেগুলোও দেখছিলাম। তারপরে এখানে এই টুলটাও দেখছিলাম, অবজেক্ট সিলেক্ট করা। তারপর এখানে আই ড্রপার টুলও দেখছি, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলের এইগুলো সব দেখছি। আজকে আমাদের এই চারটি টুল নিয়ে আলোচনা হবে। এই চারটি টুলে প্রথমেই আছে ব্রাশ টুল। আমরা যদি ব্রাশ টুল নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আইকন আছে, এই অ্যারো আইকন। এখানে ভিতরে আরো অনেকগুলো টুলস আছে। আমরা যদি দেখতে চাই, রাইট বাটনে ক্লিক করব। এই যেই টুলটার ভিতরে দেখতে চাই অনেক টুল আছে নাকি, সেই টুলটার উপরে যাইতে হইব। উপরে যাওয়ার পর রাইট বাটন, মাউস থেকে রাইট বাটন প্রেস করতে হবে। মাউস থেকে রাইট বাটন প্রেস করলে আমরা দেখতে পারবো এখানে আরো অনেকগুলা টুলস রয়েছে। এখানে প্রথমে আছে কি ব্রাশ টুল, তারপর আছে পেন্সিল টুল, তারপর আছে কালার রিপ্লেসমেন্ট টুল, তারপরে কি আছে মিক্সার ব্রাশ টুল। তা আমরা যদি ছবি ওপেন করি, এখান থেকে ফাইল, ফাইল থেকে ওপেন, এখান থেকে আমরা যদি এই ছবিটা ওপেন করি, ছবিটা ওপেন হয়েছে। এখন আমি মুভ টুল দিলাম, Ctrl+0 দিলে এর সামনে আসলো। এখন প্রথমেই ব্রাশ টুল আছে, কি আছে ব্রাশ টুল। তাহলে ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ করে আমরা কোনো কিছুর কালার করতে পারি। কি করতে পারি? কালার করতে পারি। তাহলে আমরা যদি ব্রাশ টুলটা নিছি, এখন যদি আমি এখানে একটু ড্র করি, দেখতে পাচ্ছি সাদা কালার হচ্ছে, সাদা বা হোয়াইট কালার হচ্ছে, কারণ এইখানে আমরা ফরগ্রাউন্ড কালারে এইখানে দিয়ে রাখছি কি হোয়াইট কালার। আমরা যদি Ctrl+Z দিয়ে বেগে যাই, আমরা যদি এইখানে কি দেই ইয়েলো কালার দেই, দেওয়ার পর আমরা যদি এখানে আমরা একটু ইয়া করি, ড্র করি, এখানে একটু মাউসটা একটু হোল্ড করে ধরে রাখলেই প্লাস করলেই, তাহলে দেখতে পারবো এখানে কি ড্র হয় হলুদ কালার। ফরগ্রাউন্ড কালারে কি দিছি হলুদ কালার, এই জন্য কি হলুদ কালার দেওয়ার কারণে আমাদের এইখানেও কি হলুদ কালার কি ড্রটা হচ্ছে। আমরা যদি Ctrl+Z দিয়ে ব্যাগে যাই আরেকটু, আমরা এইখান থেকে ব্রাশ টুল নিছি, এইখান থেকে আমরা কি ফরগ্রাউন্ড কালারে ইয়েলো দিছি। এই জন্য আমরা এখন যদি আমরা মাউসের রাইট বাটন, আমরা এই অবজেক্টের উপরে বা এই সাবজেক্টের উপরে এসে আমরা মাউসের রাইট বাটনে প্রেস করি, তাহলে আমাদের এই টুলটার অনেকগুলো অপশন বের হবে। এই অপশন এইখান থেকে লেখা আছে সাইজ, আমরা সাইজ বড় ছোট করতে পারি। আমরা সাইজ বড় ছোট করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি। কিবোর্ড থেকে এই পাশটা দিলে বড় হয় আর প্রথমটা দিলে ছোট হয়। আর আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, এখান থেকেও আমরা সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছি এখানে সাইজটা বড় হয়েছে, আর একটু বড় করলে আরো বড় হবে, আবার এখান থেকে কমিয়ে নিলে আরো কম হবে। তাই সাইজটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেতটুকুই করে নিব, নেওয়ার পরে কাজটা করব। তারপরে এখানে এই যে হার্ডনেস, এটা বেশি দরকার হয় না। হার্ডনেস যখন দরকার হয় তখন আমরা করবো। এখন দিলে একবার সলিড কালার হয়ে যাচ্ছে। আর যদি হার্ডনেস একটু কমায় দিই, তাহলে সাইড দিয়ে একটু একটু গ্লো গ্লো থাকে। তাহলে আমরা যদি Ctrl+Z দেই, আবার একবার আমি রাইট বাটনে ক্লিক দিয়ে হার্ডনেসটা কমায় দিই, তাহলে ভালো হয়। এইখান থেকে আমরা যদি ইয়া করি ড্র করি মাউসটা, তাহলে দেখতে পারবো এখানে ইয়েলো কালার আসছে, কারণ এখানে ফরগ্রাউন্ড কালারে কি আমরা ইয়েলো কালার দিয়েছি। আর ব্রাশ টুল দিয়ে যে কোনো কিছু ব্রাশ করে কালার করতে পারি। Ctrl+Z দিলাম, এইখান থেকে আমরা রাইট বাটনে যেই অপশনটা আনছি, আমরা এইখান থেকে উপরে দেখতে পাচ্ছি কন্ট্রোল বারে, এইখানেও আমাদের সেই অপশনগুলো আছে। এই যে এই অ্যারোতে আমরা ক্লিক দিছি, এই অ্যারোতে ক্লিক দিলে সেই অপশনগুলো শো করে। তারপরে আমি যদি এখানে আবার রাইট বাটনে ক্লিক দেই, আরো অপশন রয়েছে এখানে জেনারেল ব্রাশ। এখানে জেনারেল
ব্রাশের জায়গায় আমি যদি এইখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক দিলে অনেকগুলো এখানে ব্রাশের অপশন আসে। এই ব্রাশের অপশনগুলো থেকে এটা হইলো সলিড বা সলিড হার্ড হার্ড ব্রাশ, আর এটা হইলো সফট ব্রাশ। এখন এটা হইলো সলিড কালার মতো হবে, আর এটা কি সাইডে একটু গ্লো থাকবে, সফট হবে। এটা যদি আমি সিলেক্ট করি, এখন যদি আমি দিই, তাহলে একটু সাইড দিয়ে সফট থাকে, সফট ব্রাশ। আর যদি আমি রাইট বাটনে ক্লিক করে হার্ডটা নেই, হার্ডটা নেওয়ার পর আমি যদি করি এখানে একরকম, আমি যদি এখন সফটটা নিই, সফটটা নিয়ে করি, তাহলে এইখানে একরকম, এটা একদম সফট হয়, আর এটা কি হার্ড কালার একটা আসে, এটা সলিড কালার মতো একটা আসে। তাহলে আমাদের ব্রাশ টুলটা ক্লিয়ার। আমরা ব্রাশ টুলে যদি ধরি, তাহলে আমাদের কি ব্রাশ টুলটা দেখিয়ে দেবে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে কি টুল আছে, পেন্সিল টুল। পেন্সিল টুল আমরা ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ করছি, পেন্সিল টুলটাও প্রায় ওই রকমই। পেন্সিল টুল দিয়েও আমরা কি এই পেন্সিলের মতো কি ড্র করতে পারবো, কিন্তু এটাও কি সেম ফরগ্রাউন্ড কালারটাই আমার কি সিলেক্ট করতে হবে। আমি ফরগ্রাউন্ড কালারে যেই কালারটা দিব, ফরগ্রাউন্ড কালারে আমার যদি ইয়েলো থাকে তাহলে ইয়েলো কালার, হোয়াইট থাকলে হোয়াইট কালার, ব্ল্যাক থাকে ব্ল্যাক কালারই কি আমার এখানে ড্র করলে আসবে। আমি এখানে ব্ল্যাক দিছি জন্য এখানে ব্ল্যাক কালার আসতেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে যাই। পেন্সিল টুল, এইখান থেকেও পেন্সিল টুলে অনেকগুলো অপশন আছে। এখানে সেটিংস আছে, তারপরে নিউ আছে। আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারবো বা কমিয়ে নিতে পারবো। পেন্সিল টুলটা হলো পেন্সিলের মতো কি ড্র করতে পারবো, পেন্সিলের মতো চিকন আকারে আসবে। আর এটা হইলো ব্রাশ টুলটা অনেক বড় আকারে আসে। তারপরে আছে কি কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটা এই আমরা যদি এইখানে কালার রিপ্লেসমেন্ট করতে চাই, এখানে ব্ল্যাক দেওয়া আছে, এখানে করলে এখানে সাদা কালো, এখানে ব্ল্যাক আর হোয়াইট থাকলে এই কালারটা আসবে। আর এখানে যদি আমি অন্য কালার দিই, বা আমি যদি একটু এদিকে নিয়ে আসি, একটু একটু বড় করি, ওকে আমি যদি চুলটার কালার করতে চাই, চুলটা আমি কালার করতে চাই রেড কালার, তাহলে আমি যদি রেড দিই, আমরা যদি ব্রাশ টুল দিয়ে করতাম এই চুলটার কালার, তাহলে এটা কি সলিড কালার হয়ে যেত। আর আমরা যদি এখন এইখানে একটা কালার আসছে, আমি যদি এখন এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুল দিই, এখানে রেড দেওয়া আছে, আমি যদি একটু ব্রাশ করি দেখতে পারবো এইখান দিয়ে আমার চুল হালকা হালকা বোঝা যায়, কিন্তু এই দিক দিয়ে আবার কি রেডটাও বোঝা যাইতেছে। তার মানে কি এটা কালার রিপ্লেসমেন্ট টুল। এটা কিন্তু পুরা সলিড কালার আসে নাই, এটার মতো পুরা সলিড কালার আসে নাই, এখানে চুলও হালকা হালকা দেখা যাইতেছে। এখন এইখান দিয়ে চুল দেখা যাইতেছে, আবার এটা দিয়ে কি একবার দেখাই যাইব না, এটা একবারে সলিড কালার আসবে। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে যাই। এখানে যদি আমরা হোয়াইট এবং ব্ল্যাক থাকে, তাহলে কি এটা সাদা কালো মতো আসবে, সাদা কালো। আমরা যদি এখানে ব্ল্যাক দেই, দেখতে পারবো এখানে সাদা কালো মুখটা চলে আসবে। সাদা কালো থাকলে ছবিতে যেরকম দেখা যায় সেই রকম দেখা যাবে। তারপর এখানে আছে কালার মিক্সার ব্রাশ টুল। কালার মিক্সার ব্রাশ টুল দিয়েও আমরা কি ওই এইখানে দেওয়া আছে ব্ল্যাক কালার টুল, আমরা যেই কালার দিব, আমরা ব্রাশ টুলের সবগুলাই হলো কি কালারের কাজ। এখান থেকে আমরা যদি কালার মিক্সার টুল নেই, কন্ট্রোল জেড দিয়ে এই ব্ল্যাক শ্যাডোটা উঠায় দেই, এখান থেকে যদি আমি অন্য কালার দিয়ে নেই হোয়াইট কালার, তাহলে দেখতে পারবো কি ওই যেই কালার আসলে সেই কালার আসছে, কিন্তু এইখান থেকে আমি টান দিচ্ছি না, এইরকমই আসছে। আমি যদি এইখান থেকে এই যে আমরা কালকে দেখছিলাম আই ড্রপার টুল, আই ড্রপার টুল দিয়ে এইখানে আমি এই কালারটা সিলেক্ট করে নেই ফরগ্রাউন্ড কালারে, আমি এখানে ক্লিক দিছি, এখানে ক্লিক দেওয়া মাত্রই এইখানে কালারটা ধরছে। আমি যদি এই যে ব্লুতে ক্লিক দিই, দেখতে পাবো এখানে ব্লু কালারটা আসছে, আর এখানে ক্লিক দিলে এই স্কিন কালারটা আসছে। তারপর এইখান থেকে আমার কি মিক্সার ব্রাশ টুল দিয়ে এবার ড্র করি, তাহলে এই যে আমি যেই কালারটা এখান থেকে সিলেক্ট করছি এখানে, সেই কালারটা কিন্তু এখানে আসতেছে, ড্র হচ্ছে। আমি কিন্তু এগুলো রিমুভ করতে পারি। এগুলো রিমুভ করার জন্য আমরা কালকেই দেখছি, গত ক্লাসে আমরা আইটা টুল দেখছিলাম, সেই টুল দিয়ে আমরা করতে পারি। তারপর এখানে আছে কি ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল, আমরা যদি ক্লোন স্ট্যাম্প টুলটা দেখি, আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কন্ট্রোল দিতে ব্যাগে যাই, এইগুলো দেখি ক্লোন স্ট্যাম্প টুল। আমরা যদি অল্টার বাটন চাপ দেই, ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও কিন্তু আমরা এক জায়গায় আরেক জায়গায় এনে বসিয়ে দিতে পারবো। আমরা আমি কিন্তু এটা সফট আকারে আসবে, আর এটা কিন্তু পুরা যতটুকু ছিলাম সেতটুকুই আসছে, এটাও কিন্তু সফট আকারে আসবে, একবারে অতটুকু আসবে না, সফট আকারে। আমি কিন্তু এগুলা উঠিয়ে দিতে পারবো। এগুলো কিন্তু উঠানো যাবে আস্তে আস্তে। তো আমরা কি ক্লোন স্টেম টুল দিয়ে যে কোনো দাগ দূর করতে পারবো। তারপরে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা আগে শিখছি, এর থেকে ভালোভাবে। এরপরে আছে প্যাটার্ন স্টেম টুল। প্যাটার্ন স্টেম টুল দিয়ে আমরা কি করবো, আমরা যদি প্যাটার্ন স্টেম টুলটাতে যাই, আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো। কন্ট্রোল 0 দিলাম, আমরা এখানে যদি এখানে দেখতে পারি একটা প্যাটার্ন দেওয়া আছে,
উপরে খেয়াল করে দেখতে পারবো, এই অ্যারোতে ক্লিক করলেও দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে, ট্রিজ, গ্যাস, ওয়াটার। এখান থেকে আমি যদি যে কোনো একটা প্যাটার্ন নেই, আমি নিলাম এই যে এই প্যাটার্নটাই গাছের, তারপর আমি যদি এখানে ড্র করি দেখতে পারবো যে এই প্যাটার্নটা দেওয়া আছে পাতার একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাই কি এখানে আসছে। এখন আমি যদি আমার মন মতো দিতে চাই তাহলে আমার কি করতে হবে, এইখানে দেখতে পাবো, আবার যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছি সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস। এই সেটিংস এর উপরে ক্লিক দেওয়ার পর নিউ প্যাটার্ন, নিউ প্যাটার্ন এখানে নামও দিতে পারি, নাও দিতে পারি। আমি নাম যদি দিতে চাই যে কোনো একটা দিয়ে নিব, 1 2 3 দিয়ে আমি ওকে দিলাম। দেওয়ার পর এইখানে আমি এটার রাইট বাটনে ক্লিক করব, এটা উপরে গেলাম, এই প্যাটার্নটার উপরে গেছি, এই প্যাটার্নটার উপরে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্যাটার্ন। আমার যদি এই ফাইল ম্যানেজারে যদি কোনো প্যাটার্ন থেকে থাকে বা প্যাটার্ন ফাইল থেকে থাকে, যদি প্যাটার্ন ফাইল না থাকে তাহলে কিন্তু আমি এখানে ইম্পোর্ট করতে পারবো না। এখানে শুধু বলছে কি প্যাটার্নস প্যাট, এই প্যাটার্ন ফাইলটাই কি এখানে ইম্পোর্ট করা যায়। এখানে আমি ডাউনলোড যাই, এখানে কোনো ছবি শো করবে না, এখানে দেখা যাচ্ছে ফাইলে দিতে গেলে শো করবে না, কারণ এখানে জেপিজি বা অন্যান্য ফাইলের ইয়াগুলো আছে, কিন্তু এখানে প্যাটার্ন ফাইল লাগবে, প্যাটার্ন ফাইল ছাড়া হবে না। আমরা যদি প্যাটার্ন ফাইলটা দেই, এখানে আবার রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট প্যাটার্ন ফাইলটা দেই, যে কোনো একটা প্যাটার্ন যদি থাকে তাহলে দিব, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, প্যাটার্ন অতটা দরকারও হয় না। যখন দরকার হবে আমার প্যাটার্নটা নামিয়ে তারপর কি ওটা সিলেক্ট করে এই লোড দিলেই হয়ে যাবে। তখন আমরা যে প্যাটার্নটা নিয়ে রাখছি এখানে, যে প্যাটার্নটা নিয়েছি সেটা কি এখানে আমরা ড্র করলেই সেটা কি আসবে এখানে। আমরা এই যে প্যাটার্ন স্টেম টুল দিয়ে আমরা যদি একটু ড্র করি, আবার আবার কিন্তু এটা যেই প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটি কিন্তু আসতেছে, আমরা এখানে ড্র করব। তারপর এখানে আছে প্যাটার্ন স্টেম গেল, টোন স্টেম টুলটাও গেছে। এরপরে আছে হইলো হিস্টোরি ব্রাশ টুল। আমি যদি এইখান থেকে প্যাটার্ন দিয়ে নিতাম, তারপর যদি আমি এই হিস্টোরি ব্রাশ টুলে যেতাম, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আগের মতো আমি অবস্থায় যাইতে পারবো, যে কাজগুলো করছি এই অবজেক্টটা বা এই সাবজেক্টের উপরে সেটা কি আগের মতো আনতে পারবো। যদি কন্ট্রোল জেড না কাজ করে তাহলে আমি এইভাবে করতে পারবো। আগের ইয়াগুলো আমি রিমুভ করে দিলাম, যেই কাজগুলো করছিলাম প্যাটার্নটা দিছিলাম সেটা আমি কি রিমুভ করে দিতে পারলাম। তারপরে কি আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়েও কি আমরা একটু ব্লার টাইপের করতে পারবো, যে কোনো জিনিস একটু অন্যরকম টাইপের করতে পারবো, সফট কালার মতো আসবে। আমরা একটু এইভাবে দিলে যেই জায়গায় দিব সেই জায়গায় কি একটু ব্লার টাইপের হবে। তারপরে এখান থেকে হিস্টোরি ব্রাশ হয়ে গেছে, তারপরে এখান থেকে আর্ট হিস্টোরি ব্রাশ টুলটাও দেখলাম। তারপরে এখানে আছে কি ইরেজার টুল। আমরা যদি ইরেজার টুলটা দেখি, এখানে দেখাইতেছে ইরেজার, ইরেজ মানে রাবার, আমরা যে রাবার দেখি ইরেজ করা, ইরেজ মানে মুছা ফেলানো, আমরা যে কোনো জিনিস মুছে ফেলতে পারবো। আমরা এইখান থেকে আমি যদি এতটুকু মুছে ফেলি, মুছে একবার পুরোটাই মুছে যাবে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি শো করতেছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা এখানে কাজ করবে, এখানে কিন্তু ফরগ্রাউন্ড কালারটা কাজ করবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাই এখানে কাজ করবে। আমরা যদি এখানে লকটা খুলে নিতাম, লকটা খোলার পর আমি যদি একটু মাউস দিয়ে ড্র করি, এখানে একবারে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, এখানে নিচে কোনো কিছুই নাই, এখানে আমি যতটুকু করতেছি ইরেজ হয়ে যেতেছি। আমি এখানে লকটা খুলছি মাত্রই আমার এইখানে এই যে সাবজেক্টটার লক খুলছি, সেই লেয়ারটা যে লেয়ারটার লকটা খুলছি আমি, সেই লেয়ারটার ভিতরে সবকিছু আমি কি এখন কাজ করতে পারবো। কারণ আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে আবার ব্যাক দিতে পারবো। এখন এই জায়গায় লক করা আছে, কিন্তু এখন কি আমি এর উপরে কোনো কাজ করতে পারতেছি না, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসতেছে। আর যদি আমি এইটাকেই আমি রিমুভ করতে চাই পুরোটাকে, তাহলে আমি কি করতে হবে, এইখান থেকে এই লকটা খুলে নিতে হবে। লকটা খোলার পর ইরেজার টুল যেটা সিলেক্ট করতে হবে, সেটা ইরেজার টুল নেওয়ার পর এখান থেকে ইরেজ করলেই পুরোটা আমার কি ইরেজ হয়ে যাইতেছে। আশা করি আমরা ইরেজার টুলটাও বুঝতে পারছি। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাও প্রায় সেম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও আমরা কি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি, এখানে আমি পুরো ছবি ইরেজ করতে পারবো, সমস্যা নেই, প্রায় একই সেম। তারপর আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এখানে অনেকগুলো কালার থাকতে পারে, এইখানে কালো আছে মাথার চুল, আবার এখানে অন্য কালার, প্রতিটা জায়গায় অন্য কালার। আমি যদি এখানে একটা ক্লিক দিই এই কালারটাই শুধু ইরেজ হবে। আমি দেখতে পাই এতটুকু যেই কালার ছিল বা এই যে সেম কালার ছিল, ম্যাচিং কালার ছিল, সেতটুকু আমার কি করছে রিমুভ করে দিয়েছি। যতটুকু ধরবো আমি সেতটুকু কি রিমুভ করে দিবে সেই স্ক্রিনের কালার অনুযায়ী। আমি কন্ট্রোল জেড দিয়ে ভেঙে নেই, সেই কালারটা অনুযায়ী কি আমার কি রিমুভ করে দিবে। এতটুকু দিলে এতটুকু, এই কালারটার সাথে যদি পুরোটা যায় তাহলে পুরোটাই সে রিমুভ করে দিতে পারবে।
আমরা যদি আরেকটা ফাইল ওপেন করি, ফাইল থেকে ওপেন থেকে আমি যদি এটাই ওপেন করি, এটার ভিতরে যদি আমি এই এতটুকু জায়গা রিমুভ করতে চাই, দেখেন এই কালো যতটুকু আছিল সেতটুকু কি রিমুভ হয়ে গেছে, যতটুকু আছিল এতটুকু রিমুভ হয়ে যাবে। আশা করি আমরা ম্যাগনেটিক যে ইরেজার টুল আছে সেই ম্যাগনেটিক ইরেজার সেটাও কি আমরা বুঝতে পারছি। তারপরে আছে হইলো এখানে গ্রেডিয়েন্ট টুল নামে একটা অপশন আছে। আমরা যদি একটা নিউ নেই, নিউ আর্টবোর্ড, কন্ট্রোল এন, বা এখান থেকে ফাইল থেকেও আমরা কি নিউ আর্টবোর্ড নিতে পারি। নিউ থেকে আমরা যদি এই A4 সাইজের পেপারটাই নেই, A4 সাইজের আর্টবোর্ডটা ক্রিয়েট, আমরা কন্ট্রোল 0 দেই, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, আমি এখান থেকে লকটা আনলক করে নিব। নেওয়ার পর এইখানে আমার কালার দেওয়া আছে কি হোয়াইট কালার। আমি কোথায় ক্লিক দিছি, এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া আছে, এই গ্রেডিয়েন্ট প্যানেলের কালারটা, এই কালারের উপরে যদি আমি একটা ক্লিক দেই তাহলে আমার এই গ্রেডিয়েন্ট এডিটরের যে প্যানেলটা সেটা আমার সামনে কি শো করবে। এইখানে দেওয়া আছে হোয়াইট কালার, এখানে রেড কালার, এখানে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে যদি আমি একটা ক্লিক দেই, এখানে সাদা কালার বা হোয়াইট কালার যে অপশনটা কালার দেওয়া আছে এখানে আমি কিন্তু চেঞ্জ করে নেব। এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথেই কালার প্যানেল শো করছে। এইখান থেকে আমি কি অন্য কালার কি আমি সিলেক্ট করে দিব, ওকে দিলেই সেটা কি এখানে সিলেক্ট হয়ে যাবে, সেই কালারটা এখানে সিলেক্ট হবে। আর এইখানে কালারটাও সেম, যদি আমি চেঞ্জ করতে চাই এখানে একটা ক্লিক দেওয়া মাত্রই এখানে রেড কালারটা যেই কালার দেওয়া থাকবে সেই কালারটাই এখানে শো করবে। সেই কালারটার উপরে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে এইখানে যেই কালারটা দেওয়া আছে সেই কালারেই থাকবে। আমরা অন্যান্য কালার কি সিলেক্ট করে নিতে পারবো। আমি যদি গ্রিন কালার নিই তাই গ্রিন কালার, যেই কালার নিব, আমার যেই কালার খুশি আমি সেই কালার কি নিব, যেই কালার আমার কি ডিজাইনে ফুটবে সেই কালারটাই আমি নিয়ে কাজ করবো। সেই কালারটা নেওয়ার পর আমি যদি ওকে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এই পাশে নীল এবং এই পাশে গ্রিন, এই দুইটা কালারই কি আমার দুই পাশে আছে, দুই দিক থেকে দুইটাই আমার কি গ্রেডিয়েন্ট হবে। আমি যদি একটু জুম আউট করি, এইখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার অবস্থায় এইখান থেকে আমি যদি একটু টান দেই উপরের দিকে, আমি দেখতে পাচ্ছি উপরের দিকে গ্রিন কালারটা আছে আর নিচের দিকে ব্লু কালারটা আছে। নিচের দিকে আমাদের নীল কালার আর উপর দিকে সবুজ কালারটা আমার কি শো করতেছে। আমরা এইখানে যে মতো দিয়েছিলাম, আমরা যদি এই গ্রিন কালারটা এই পাশে দিতাম আর নীল কালারটা এই পাশে দিতাম তাহলে আমার এই গ্রিন কালারটা নিচে শো করতো। সেম আমি যদি এই পাশে দিতাম তাহলে এই নীল কালারটা, তাহলে আমার নীল কালারটা আমার এই নিচে না শো করে আমার উপরে শো করতো। তাহলে আমরা আশা করি গ্রেডিয়েন্ট টুলটাও বুঝছি। গ্রেডিয়েন্ট টুলটা আমি এখান থেকে আরো অনেক কালার নিতে পারবো। এখানে যদি আমি এখানে একটা আছে, আমি যদি আরো একটা নিতে চাই কালার, এইখানে এসে এইখানে নিব। তাই এইখানে যখন এই যে হ্যান্ড একটা চিহ্ন আছে, এইখানে গেলে মাউসের কার্সরটা অন্যরকম হয় আর এইখানে গেলে অন্যরকম হয়। এইখানে আসার পর আমি একটা ক্লিক দিব, মাউসের লেফট বাটন ক্লিক টু অ্যাড এ স্টক, আমি একটা ক্লিক দিলে এখানে কিন্তু আরেকটা গ্রেডিয়েন্টের আরেকটা মোড আসছে। এখান থেকে আমি আরেকটা কালার সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি যদি আবার রেড কালার দিই তাহলে রেড কালার আবার কিন্তু সিলেক্ট হয়েছে। দেওয়ার পর আমি যদি অলটা চাপতে একটু জুম করি, এখান থেকে আমি কিন্তু উপরের দিকে টান দিলেই এই যে মাঝখানে রেড আর নিচে ব্লু আর উপরে গ্রিন, আমরা যেই কালার দিব সেই কালারটাই এখানে কি শো করবে। গ্রেডিয়েন্ট কালার, মিক্সার কালার, এখানে অনেকগুলো কালার মিলিয়ে একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। কন্ট্রোল জেড, আমরা আশা করি গ্রেডিয়েন্ট কালারটাও বুঝছি। তারপরে আছে পেইন্ট বাকেট টুল। আমরা যদি দেখি পেইন্ট বাকেট টুল, আমরা এই লেভেলটায় যাই, আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক দেই, পেইন্ট বাকেট টুল আমার এই কালারটা এখানে সিলেক্ট করা আছিল, কিন্তু এইখানে যতটুকু এই কালারটা আছিল, এই এতটুকু স্ক্রিনের যতটুকু কালার এতটুকু কিন্তু আমার কি এই ফরগ্রাউন্ড কালারটা আমার কি এখানে দিয়ে দিছে তারা। আবার এখানে ক্লিক দিলে এটার সাথে যতটুকু ম্যাচ খাবে সেতটুকুই আমার কি এই কালারটা হবে। কারণ আমার যতটুকু দরকার আমি সেতটুকু করে নিতে পারবো। কন্ট্রোল জেড, তারপরে আছে এখানে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা আমাদের লাগবে না। তারপর এখানে আরেকটা টুল আছে ব্লার টুল, এখানে আমাদের ব্লার টুলটাও দরকার হবে। আমরা একটা ছবি যদি আনি, আমরা যদি একটা ছবি আনতে চাই,
আমরা এই ফাইলটা ডাউনলোড করলাম। এটাকে যদি আমি এখান থেকে আমি ফটোশপে আনি, ফটোশপে এনে এখানে ছেড়ে দিই, তাহলে আমার এই ফাইলটা কি ওপেন হয়েছে। Ctrl 0, এখান থেকে আমরা যদি ব্লার করতে চাই, আমরা যদি দেখতে পাচ্ছি এখানে ব্লার, আমরা যদি এখান থেকে ব্লার টুলটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে ব্লার দেওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটাকে ব্লার করতে পারবো। আমরা এই যে বৃত্তটা আছে সেটা ছোট, আমরা যদি একটু বড় করে নিতে চাই, আমরা এই থার্ড ব্র্যাকেটটা দিব, লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় করলাম, বা এখান থেকে বড় করতে পারবো, সাইজ বড় করে নিতে পারবো। এখানে অনেক বড় হয়ে গেছে, আমি যদি ছোট করতে চাই তাহলে ছোট করতে পারবো। আমার দরকার বড়, এই জন্য আমি কি বড় করে নিছি। এখন যদি আমি এখানে একটু ড্র করি তাহলে এখানে একটু ব্লার হবে, কিন্তু এখান থেকে আমার কি এটা কি করতে হবে, আমার এটা কি একটু আনলক করতে হবে। এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আনলক করে তারপরে আমার কি কাজ করতে হবে। আনলক করলাম। এখন যদি আমি এখানে একটু ব্লার করতে চাই তাহলে দেখতে পাচ্ছি এই ফেসটা ব্লার হচ্ছে। আমি যদি একটু জুম করি, জুম করলাম, এখন এইখান থেকে যদি আমি এই ফেসটা ব্লার করতে চাই তাহলে কি ফেসের উপরে আমি যদি ক্লিক দেই তাহলে আমাদের কি ফেসটা ব্লার হচ্ছে। তাহলে আমরা কি ফেসটা ব্লার করতে পারবো এই ব্লার টুল, যে কোনো কিছু আমরা কি ব্লার করতে আমরা এই ব্লার টুলটা ব্যবহার করতে পারি। Ctrl Z প্রেস করলাম, তারপর এখানে আছে ব্লার টুলের পর একটা আছে শার্পেন টুল। শার্পেন টুল দিয়ে আমরা যদি একটু জুম করি, অল্টার চাপ দিয়ে স্ক্রল করলে জুম হয়, আমরা যদি একটু জুম করি, আর যে কোনো জিনিস টেনে এই জায়গায় জিনিসটা আমি যদি এইখানে যে কালারটা আছে এই কালারটা আমি এই টেন দিয়ে এখানে আনতে পারবো। এখানে লেয়ারটা ধরতে হবে, আমার তো কাজ করতেছে না এই টুলটা, আমরা পরবর্তী ক্লাসে এই টুলটা দেখবো আবার, সমস্যা নেই। তারপর আছে আমি যদি দেখি এখান থেকে স্মুথ 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 টুল দেওয়া, আমরা কিন্তু সেম এই জায়গার কালারটা আমরা এইখানে আনতে পারবো। টান দিয়ে এখানে এই যে হাতের মতো চিহ্ন আছে এইখানের এই জিনিসটা আমি যদি এখানে আনতে চাই, এইখান থেকে চাপ দিয়ে আস্তে করে যদি আমি টান দিই তো ওই কালারটাই কিন্তু এখানে আসছে সফট আকারে, এখানে আসছে সফট আকারে। আমি যদি আনতে চাই আবার এখান থেকে মাউস আমি কিন্তু এখান থেকে স্মুথ টুলটা নিয়েছি, নেওয়ার পর এখানে সাইজ দেওয়া আছে 13, আমি যদি বাড়াইতে চাই বাড়াই দিলাম, আমার দরকার নেই এই জন্য আমি ছোট করে নিই, একটু ছোটই থাক, বেশি ছোট না। তারপর আমি এইখান থেকে এই কালারটা আমি এইখানে আনতে, বা ব্ল্যাক কালার এদিকে নিতে দিই, একটু টান দিয়ে আমরা কি এদিকের কালার এদিকে নিতে পারবো। এইখান থেকে একটু এদিক থেকে এদিকে গেছে, আবার যদি এই কালারটা এদিকে নিতে চাই এদিকেও আনতে পারবো, কিন্তু সফট আকারে আসবে। এটা কিন্তু একবার সলিড ভাবে বোঝা যাবে না। Ctrl Z দিলে এটা আবার আগের মতো নেই। আমরা চাইলে এটাকে এইভাবে আমরা কি এক জায়গার জিনিসটা আরেক জায়গায় কি সফট আকারে আনতে পারবো। ব্লার টুলটা গেল। আমরা যদি এখান থেকেও আমরা যদি ইরেজ করতে চাই, এখান থেকে ইরেজার টুল দিয়ে আমরা কিন্তু ইরেজার টুল দিয়ে এখান থেকে ইরেজ করতে পারবো, কারণ এটা কি লেয়ারটা আনলক করা আছে। তো আমরা আজকে দেখছি ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে এখানে ভিতরে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপরে আছিল হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, তারপরে আছিল এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, তারপরে আছে পেইন্ট বাকেট টুল, 3D এটা দরকার হয় না আমাদের, তারপরে এখানে আছে ব্লার টুল, তারপরে শার্পেন টুল, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তারপরে আছে স্মুথ টুল, এই টুলগুলো আমরা আজকে শিখছি। আমরা পরবর্তী ক্লাসে বাকি টুলগুলো দেখবো আস্তে আস্তে। আমরা যেই টুলগুলো দেখছি এই টুলগুলা দিয়ে আমরা কি কালকে আমাদের প্র্যাকটিস করে আমাদের যে পেজ আছে সেইটার ভিতরে আমরা কি দিয়ে দেবো, গ্রুপে আমরা দিয়ে দেবো, আমরা সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।